এর মূল আলোচনার বিষয় হলো নামাজ। কারণ এখনকার মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু শয়তানি তো বন্ধ হয় না। কারণ সে তো নামাজের মতো নামাজ পড়ে না। কথা কয় না কেন? আপনি নামাজ পড়লে হবে না, ওই নামাজ পড়েন যেই নামাজের মধ্যে আছে তাকওয়া। ওই নামাজ পড়েন যেই নামাজের মধ্যে আছে প্রেম। ওই নামাজ পড়েন আপনি যেই নামাজের মধ্যে আছে মাওলার প্রতি আপনার গভীর ধ্যান। ওই নামাজ আপনি পড়েন যেই নামাজের মধ্যে আপনি রাসূলের নামাজের টেকনিক আপনি খুঁজে পান। ওই নামাজ পড়েন যেই নামাজ আপনি পড়েন যেই নামাজে দাঁড়াইলে আপনার সামনে খানায়ে কাবা দেখেন। ওই নামাজ আপনি পড়েন যেই নামাজে দাঁড়িয়ে আপনি ডান দিকে খেয়াল করলে জান্নাত খুঁজে পান। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়ালে আপনার বাম দিকে আপনি জাহান্নাম খুঁজে পান। আপনি ওই নামাজ পড়েন বন্ধু দিলি খান বাড়ির আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে আপনার মনে হয় আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ কিন্তু আমার নামাজ ঠিকই দেখে। ওই নামাজ আপনি পড়েন, আপনার নামাজ দিয়ে আপনার সফলতা অর্জন করবেন। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়ালে আপনার মনে হয় আমি যেন ফুলচিরাতের ফুলের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছি। একটু যদি 19-20 হয়, একটু যদি অমনোযোগী হই, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তার ফুলচিরাত মানেই হলো মনোযোগ আর অমনোযোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, ঠিক কিনা বলে আছে না নাই? অমনোযোগী নামাজের জন্য কঠিন আযাব বরাদ্দ। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়াইলে মনে হয় আপনি ফুলচিরাতের পড়ে। আপনি ওই নামাজের নিয়তে দাঁড়িয়ে যান। আপনি ওই নামাজ পড়ে বন্ধু যেই নামাজ পড়লে আপনার মনে হয় এটা আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হইতে দেরি রে, আপনার পিছনে আজরাইল আছে। আপনি নামাজ শেষ করতে দেরি, আপনার আজরাইল আপনাকে চেপে ধরে প্রাণটাকে নিতে দেরি করবে না। ওই নামাজ পড়ে, ওই নামাজ পড়ার পরে আপনাকে কেউ মানুষ বানাতে হবে না, আপনি নিজে নিজে মানুষ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'র-রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আমার আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন নামাজের মতো নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দেবে, তোমাকে মিথ্যাহীন মানুষ বানিয়ে দিবে, জুলুমহীন মানুষ বানিয়ে দিবে, তোমাকে বন্ধু বিরামহীন ভাবে প্রেমের দরিয়ায় সাঁতার কাটা শিখিয়ে দিবে। ওই নামাজ তুমি পড়ো, ওই নামাজ তুমি একজন নামাজের কারণে এই যদি দিল্লি খানবাড়ির আশেপাশে সব মানুষ যদি নষ্ট হয়ে যায়, তুমি যদি একজন ওই রকম নামাজি হতে পারো, একজন ওই রকম আমার নবীর প্রেমিক হতে পারো, তাহলে ভূমি যতদিন বেঁচে থাকবে ততদিন ওই বাড়ির আশপাশের মানুষগুলো যদি অপরাধী সবাই ভালো থাকতে পারবে। আমার আল্লাহর কাছে পরিপূর্ণ নামাজ এবং ইমানদার এত প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন বন্ধু, হাসি উড়িয়ে দিন না। আমার সামনে হাজার হাজার মানুষ বসুক এটার জন্য আমি কখনোই প্রত্যাশা করি না। আমি একটা জিনিস আল্লাহর কাছে চেয়ে স্টেজে বসি, আল্লাহ গো যেখানেই যাব মানুষগুলো যেন মনটা খুলে আলোচনাটা শুনে, আজকের আলোচনার পরে যেন তার মধ্যে হেদায়েত নেমে আসে, ওইটা আমি আল্লাহর কাছে চেয়ে প্রত্যেকটা স্টেজে বন্ধু বসে যাই। আমি আপনাদেরকে বলি, মনের মতো যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ যেভাবে চায় সেইভাবে যদি আপনি নামাজ পড়েন, আপনার জীবন কত নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন বন্ধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? আমার রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাধ্যমে মধ্যেও গ্যাপ আছে, এক জুমা থেকে আরেক জুমা। আমার রাসূল বলেছেন রমাদান ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 360 দিনের একটা গ্যাপ আছে। খেয়াল করেন বিষয়টা, 5 ওয়াক্ত নামাজের গ্যাপগুলো ছোট ছোট। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমা 5 ওয়াক্ত নামাজের তুলনায় গ্যাপটা একটু বড়।
ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই দুইটার মধ্যে বিশাল গ্যাপ। 365 দিনে বন্ধু এক বছর, আর 365 দিন যদি এক বছর হয়, 30 60 দিন অথবা 29 বা 30 মিলে একদিন কম বেশি হবে। এই দিকে 30 দিন, ওই দিকে 30 দিন আমি মাইনাস করে দিলাম, আরো বাকি আছে আপনার আমার কাছে 305 থেকে 6 দিন। কথা বলেন না কেন? আমার রাসূল বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাতুল বাতিল কাবাইর। ও দিনী খান বাড়ির মানুষ, আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বেশি বেশি করে বলছি গো, হৃদয় খুলে শোনো গো। আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে শোনো, কারণ প্রত্যেকটা মা যদি সচেতন হয় রে, সন্তান কখনোই অমানুষ হয় না। আমরা 5টা ভাই বন্ধু, আমার বাবা সরকারি চাকরি করতেন, গভর্নমেন্ট জব করতেন, বাবা সময় দিতে পারেনি। আমরা 5টা ভাই মানুষের মতো মানুষ হয়েছি। এই পুরো শাসনটাই ছিল আমার মায়ের, এখনো পর্যন্ত মায়ের কথার বাইরে যাই না। এই জন্য আমি আমার মা বোনদেরকে অ্যাক্টিভ হতে বেশি বেশি বলি। বাবা জীবন জীবিকার জন্য দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে বাবা সন্তানকে সময় দিতে পারে না। মা যদি যথাযথভাবে যদি যোগ্য হতে পারে, সন্তান কখনোই যোগ্য হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু? ওই যে আমি একটু আগে বললাম আপনি কোন নামাজ পড়বেন, আমার দিকে তাকান বন্ধু। আমার রাসূল বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাতুল বাতিল কাবাইর। তোমার এক রোজা থেকে আরেক রোজার গ্যাপ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপ, এক 5 ওয়াক্ত নামাজে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এর মধ্যে যত গ্যাপ আছে ওই গ্যাপের সবগুলো গুনার জন্য কাফারা হয়ে যাবে ওই তোমার আগে পরের নামাজগুলো। যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে নামাজ তোমার জন্য অবর্ণনীয় নিয়ামত। বন্ধু, ওই যে পূর্বসূরি আমি আপনাদেরকে বলি, যারা আজকে ইসলামকে ধ্বংস করতেছে, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি দেখবেন তারা সুন্নাত নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে না। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি কিনা? দেখবেন তারা মসজিদের মিম্বরে যাবে, হুটহাট করে ফরজ পড়ে বের হয়ে যাবে, তারাও সুন্নাত নফল নামাজ পড়বে না এবং অন্যদেরকেও নামাজ পড়তে দিবে না। কারণ তারা তাদের যে পূর্বসূরি যে আইম্মায়ে কেরাম বুজুর্গ, তাদেরকে ফলো করে না, তাদেরকে সম্মান করে না। এই জন্য তাদের এই সমস্যা দিন দিন বিস্তৃত হয়ে যাচ্ছে। রাসূল বলেছে, কেউ যদি ইচ্ছে করে একটা সুন্নাত নামাজ ছেড়ে দেয়, আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। তুমি যদি নবীর উম্মত হতে না পারো, তুমি আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা তুমি রাখো না। কারণ নবীকে পাঠাইছে আল্লাহ, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর পরিচয় জানিয়ে দিয়েছে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, ইমাম বুখারী সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের নির্মাতা ইমাম বুখারী, তিনি বন্ধু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ বিরামহীনভাবে পড়তেছেন। নামাজ পড়তে 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 বন্ধু নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে একটা ডাক দিলেন। ছাত্রকে ডেকে বললেন, বাবু আমার কাছে আসো, এসে দেখো আমার জুব্বাটার নিচে কি যেন ঢুকিয়েছে। এবার বন্ধু ইমাম বুখারীর একটা ছাত্র উস্তাদের জুব্বাটা, পাঞ্জাবিটা উঠালেন। পাঞ্জাবিটা উঠিয়ে দেখে ওই পাঞ্জাবির নিচে বিষাক্ত ভেঙ্গুল পোকা, একটা দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা কামড় দিয়েছে? 10টা কামড় দিয়েছে। এবার ওই ছাত্র ওস্তাদকে প্রশ্ন করলো, হুজুর একটা ভেঙ্গুল পোকা কামড় দিলে সহ্য করা যায় না, একটা দুইটা নয় 10টা কামড় দিল গো হুজুর, তারপরেও আপনি নামাজটা ছাড়লেন না। এবার ইমাম বুখারী উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন আমি আমার মালিকের দিকে খেয়াল করে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন আমার কাছে এত বেশি মধুময় মনে হয়েছে, নামাজ আমার কাছে এত মধুময় মনে হয়েছে, এই মধুর স্বাদের কাছে ভেঙ্গুল পোকার বিষ আমার কাছে ইজ নাথিং ম্যাটার, আমার কাছে কিছুই মনে হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তিনি হতে পেরেছে ইমাম বুখারী। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর আপনারা আমার নামাজের স্টাইল কেমন জানেন না? ও মনে ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ
পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আচার সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না বেঠিক বন্ধু তুমি এই নামাজ দিয়ে কোনোদিন তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে না ওই নামাজ দিয়ে তুমি তোমার জীবনে কোনোদিন আলোর সন্ধান তুমি খুঁজে পাবে না ওই নামাজ তুমি পড়তে পারবে ঠিকই কিন্তু তুমি কখনোই গ্রহণযোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আপনারা হৃদয় খুলে শুনুন ওই আমাদের পাশের দেশ ভারত উপমহাদেশে এসেছেন কি ইসলামের ঝান্ডা নিয়ে খাজা গরিব নওয়াজ কথা বলেন না কেন খাজা মঈনুদ্দিন চিশতি ঠিক কিনা বলেন আজমিরি হাসান সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে কিনা এখন দেখলাম আমাদের দেশে খাজা গরিব নওয়াজকে নিয়ে বিভিন্ন ধরনের বিরোধ মন্তব্য করে নাউজুবিল্লাহ বলেন না কেন খাজা গরিব নওয়াজ তিনি কম পক্ষে 70 বছর কত বছর কম পক্ষে তিনি 70 বছর এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত তিনি ঘুমায় নাই ও বন্ধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মিনিমাম 40 থেকে 50 বছর এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়ছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য বন্ধু তাদের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা প্রেম নাই এই জন্য তাদের নামাজের মধ্যে কোনো মায়া নাই কথা বলেন না কেন এই জন্য তাদের নামাজে কোনো সৌন্দর্য নাই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করা যায় না ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না ঠিক বন্ধুরে আমার বন্ধু নামাজকে যদি নামাজের মতো পড়তে না পারেন ইচ্ছে করে যদি নামাজ ছেড়ে দেন আপনার মতো হতভাগার কেউ হবে না বন্ধু একজন নবী আছে মুসা কালিমুল্লাহ মুসা স্পোক টু আল্লাহ মুসা আল্লাহর সাথে কথা বলেছে জানেননি এক লক্ষ খেয়াল করেন বিরক্ত হত ছেড়ে দিব আমার কিন্তু মাইক ছাড়ার সময় হয়ে গেছে 1.5 ঘন্টা হয়ে গেছে আমি কি মাইক ছেড়ে দিব নাকি আরেকটু আলোচনা শুনবেন ওই যে আমার এই যুবক ভাইটা তার টুপি নাই কিন্তু সে নিবিড়ে চুপি চুপি বলে না না হুজুর মাইক ছাড়া যাবে না তার মানে ওয়াজ তার কাছে মজা লাগছে যার কাছে ওয়াজ মজা লাগবে রে সেই হলো ঈমানদার কথা বলেন না কেন যার কাছে নামাজ মজা লাগবে সেই হলো ঈমানদার যার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগবে সেই হলো ঈমানদার যে মা বাবাকে ভালোবাসতে মা বাবার সেবা করতে স্বচ্ছন্দ বোধ করে মজা পায় সে হলো ঈমানদার ঈমানদারের স্টেজ আছে ক্যাটাগরি আছে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু মুসা কালিমুল্লাহর দরবারে একজন নারী আসলো খেয়াল করেন গভীরভাবে খেয়াল করেন মুসা কালিমুল্লাহর দরবারে একজন নারী আসলো একজন নারী এসে তিনি মুসা কালিমুল্লাহর কাছে বলতেছে ওগো নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আমি একটা ফয়সালার জন্য এসেছি কি রে কি বলে দেই না কি তোর ফয়সালা এবার মুসা কালিমুল্লাহকে বলল ওগো আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি নাউজুবিল্লাহ কি করেছি ব্যভিচার বুঝেননি মানে বিয়ে করা স্বামী না তার সাথে ফিজিক্যাল মেলামেশা হয়েছে যৌন চাহিদা মিটিয়েছে নাউজুবিল্লাহ বলেন ওগো আল্লাহর নবী মুসা আমি অবৈধভাবে মেলামেশা করেছি এই ব্যভিচারের মাধ্যমে আমার গর্ভে সন্তান এসেছে এই সন্তানটা আমি প্রসব করেছি ও আল্লাহর নবী মুসা এই সন্তান যখন পৃথিবীতে আসলো আমি নিজেই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি আমি সন্তানটাকে গলা টিপে মেরে ফেলেছি মেরে ফেলার পরে আমি আমার আল্লাহর কাছে তাওবা করেছি ওগো নবী বলে দেন আমার আল্লাহ আমার তওবা কবুল করছেন এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল যাও যাও
যাও যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। বন্ধু মুসা কালিমুল্লাহ মহিলাটাকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই মহিলাটাকে তাড়িয়ে দিতে দেরি, সঙ্গে সঙ্গে মুসার দরবারে জিবরাইল আসতে দেরি করলো না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমার আল্লাহ জানতে চেয়েছে আপনি ওই মহিলাটাকে কেন তাড়িয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা অত্যন্ত জঘন্য পাপী। এবার ওই জিবরাইল আমিন বললেন, ইয়া মুসা, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে এই মহিলাটাকে সবচেয়ে জঘন্য পাপী মনে হয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ওই ব্যভিচারিণী নারী, সন্তান হত্যাকারিণী নারীর চাইতেও ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয়, সে তার চাইতেও জঘন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নামাজের কদর কত বুঝেননি? আরো জোরে বলেন, নামাজ কি জিনিস বুঝতেছেননি? বন্ধু, prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ বেহেশতের চাবি। বন্ধুরে, ও মিফতাহুস সালাতিত তুহুর। আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজ পড়লে জান্নাতের চাবি পাবেন, আর পবিত্রতা অর্জন করলে নামাজের চাবি খুঁজে পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভুলে গেলে চলবে না। আপনাদের আমার মনে হয় আপনাদের দিনী গ্রামের মানুষের কাছে জান্নাতের টিকিট আছে। আরেকটা কে সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই গ্রামের মানুষের কাছে কি জান্নাতের টিকিট আছে, নাকি আজরাইলকে ম্যানেজ করে ফেলেছেন? মনে রাখবেন, আজরাইল বলতেছে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে কোনো তর্ক বিতর্ক চলবে না, তাৎক্ষণিকভাবে আপনার প্রাণ পাখি নিয়ে যাবে। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদত ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি মরে গেলে কেউ আপনার জন্য হাদিয়া পাঠাবে, এই স্বপ্ন বলেও দেখেন না। যেই কাত মোল্লার দল বের হইছে, দেখবেন আপনি মরার পর আপনার সন্তান কি বলবে, কবরের পার যাইও না বেনা। ওমা কথা কন না কিনলে আর জোরে। আমার নবীজি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছে, আর আপনি কোন সাহসে বলেন কবর জিয়ারত করবে না? কথা কি বলবো না? এজন্য আপনাকে আপনার আমলটা করে যেতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। কথা কি ভুল বলছি? মানুষ চলে গেলে আর ফিরে আসে? ফিরে যেমন আসে না, হিসাবটাও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন বন্ধু, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলতে চাই? নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নিবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এদিন যদি বিপদে পড়ে যান, পালিয়ে যাবেন না, না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ খুব শক্ত করে ধরবে, পালাইতে পারবেন না। বন্ধু, ঈসা রুহুল্লাহ একদিন এক মেঠুপথে হাঁটে। হঠাৎ করে ঈসা রুহুল্লাহ দেখতে পাইলেন একটা পাখি আশ্চর্যজনক ভাবে নিজের বডিটাকে ধুলাবালির মধ্যে দূষণ করছে, ময়লা করছে। করার পরে হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন ওই পাখিটা আবার পানিতে গিয়ে গোসল করছে। গোসল করে আসে আবার ধুলাবালিতে গড়াগড়ি দিচ্ছে, পুরো বডিটা ধুলাযুক্ত হয়ে যাচ্ছে। আবার ওই সমুদ্রের পানিতে গিয়ে গোসল করতেছে। এমনি করে করে 5 বার গোসল করলো। 5 বারে গোসল করার পরে আবার 5 বারে গোসল করার পরে ঈসা রুহুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন, এটা
কি আশ্চর্য ধরনের ঘটনা, একবার শরীরটাকে ময়লা করে দিচ্ছে, আরেকবার শরীরটাকে ধৌত করে নিচ্ছে, ধৌত করার পরে পরিষ্কার হয়ে গেল, ধুলা লাগানোর পরে ময়লা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রুহুল্লাহর কাছে খবর চলে আসলো, গো নবী, এই পাখি হলো আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার বাস্তব রূপ হলো বন্ধু, যখন সে অন্যায় করবে তার শরীরটা কি হয়ে যাবে, ওই সাদা দিলে কাদা লাগলে যেমন হয়, তার শরীরটা আমল নামাটা নোংরা হয়ে যাবে। যখন সে নামাজ পড়বে তার এই নোংরা জিনিস দূর হয়ে পরিষ্কার হয়ে যাবে। এটা ঈসা নবীর জীবনীতে নয়, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ভিন্ন ভাবে। আপনার আমার প্রাণের রাসূল বলেছে, তোমাদের বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো খাল থাকে, কোনো নদী থাকে, এক কথায় কোনো জলাশয় যদি থাকে, তোমাদের বাড়ির আঙিনায় তোমরা যদি এই জলাশয়ের মধ্যে দৈনিক 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। 5 বার গোসল করলে তোমার শরীরে কোনো ময়লা, কোনো দুর্গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কত বড় নিয়ামত বন্ধু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে খেয়াল করেন, আমার রাসূল শীতের দিনে বের হলো। আপনাদের বেইলি খানবাড়ির আশেপাশে শীতের দিনে গাছের পাতা ঝরে নি? সব পাতা ঝরে নি? সব পাতা বলে ঝরে। সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছের পাতা ঝরে সব শীতের দিনে। খেজুর গাছ এটা কি সব সময় ঝরে? এটি টাইম মতো ঝরে, নালে সব গাছের পাতাই শীতের দিনে আসলে ঝরে যায়। ঠিক কিনা বলেন? বিরামহীন ভাবে ঝরে। গাছের দিকে তাকাইলে দেখা যায় গাছটা শূন্য, আর মাটির দিকে তাকাইলে দেখা যায় পাতায় পরিপূর্ণ। ঠিক না ভাই? এই 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 কি কথা, কি কথা বলা যাবে না? আমি শেষ পর্যন্ত চলে আসছি। তোমাদের নসিব ভালো, তোমরা যে শেষ সময় হইলেও জান্নাতের বাগানে বসছো, খুশনসিব। শেষ ভালো যা, আমি শেষের দিকে চলে আসছি, ডিস্টার্ব করো না ভাই। তোমরা তো সব সময় মোবাইল নিয়ে থাকো, এইজন্য এটার হিসাব বুঝো না। তোমরা যেটা নিয়ে থাকো এটা তোমাদেরকে জাহান্নামে পৌঁছাবে, কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদিদের কালচার। কার? ওমা ওমা ওমা, হাও কয় না, নাও কয় না, কার? কার? ঠিক না ভাই? ঠিক না? ইহুদি সম্পর্কে আল্লাহ কি বলেছে? এই জালিবের ছিল নি? জালিবে, হ্যাঁ, একদম মুখে তালা দিয়ে বসে থাকো। ভদ্রতার সাথে কথা বললে বলবা, না হয় চুপ করে বসে থাকবা, আর না হয় বাড়ি যেয়ে বসে থাকো। তাবারুকের একটু আগে চলে এসে তাবারুক নিয়ে যাবা, যাও। যারা শুরু থেকে মাহফিল শুনতেছে তাদেরকে তাবারুক দিব আমরা একটা করে, আর যারা পরে আইবো তাদেরকে দিব 2টা। এই আমার দাদার উত্তর ঠিক আছে, চাচার উত্তর ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে এবার রাসূল চাইয়া দেখেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ডাল 2টা ধরলো। 2টা ঢাল ধরার পরে আবু জরকে একটা ডাক দিল, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির গো। এবার আবু জর যখন কাছে আসলেন, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে দিলি খান বাড়ির মানুষ, ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, এই ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, সবার জন্য। আমার নবীজি আবু জরকে ডাক দিয়ে বললেন, রে আবু জর, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। রে আবু জর, আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে কপালটা লাগাইয়া সিজদা দিয়ে দেয় আল্লাহর কুদরতি কদমে, ওই শীতের দিনের গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই নামাজের আমলনামা থেকে শীতের দিনের পাতার মতো ও বন্ধু তার গুনাহগুলি বিরামহীন ভাবে ঝরতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে ওই নামাজ দরকার আছে না নাই? ডিজিটাল নামাজ পড়বেন না কি একবারে রাসূলের মতো করে পড়বেন? এই ডিজিটাল নামাজ পড়ার কারণে মানুষ অন্যায় অপরাধ ছাড়তে পারে না। ও বন্ধু, জুলুম করা ছাড়তে পারে না। শেষ করে দিচ্ছি। তো কানে কানে কথা কোন কেন? তো পার্সোনাল কথা হইলে ফোনে কইবেন। আমার কথাকে বুঝতে পারছেন কি? শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে যায়, নামাজের আমল নামা থেকে ঠিক তেমনি ভাবে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন। আরেকটু মহব্বতে। কিন্তু নামাজ পড়ার কিছু কন্ডিশন আছে। রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সে যাবে কোথায়? শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ বুঝতে পারছেন নি? শীতের দিনে না, শীতল সময় মানে ঠান্ডা সময়। ঠান্ডার সময় ওই 2 ওয়াক্তে নামাজ, একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজ প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়তে থাকবে বন্ধু, সে যাবে জান্নাতে। তোমরা তো রাত 12টা পর্যন্ত মোবাইল টিপো, মোবাইলে গেমস খেলো, এবং সবচেয়ে বড় নষ্ট কাজ তোমরা আইপিএল বিপিএল খেলা শুরু হইলে জুয়াটাও খেলো। কথা কয় না কেন? জুয়া খেলতে খেলতে তোমার রাত তুমি পার করে দাও, কিন্তু ফজরের নামাজের সময় তোমার খবর থাকে না। ঠিক না বেঠি? আমার রাসূল আল্লাহ বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। যে আসর ছেড়ে দেয় তার সব আমল বন্ধু ধ্বংস হয়ে যায়। নামাজ পড়লেই শুধু চলবে না, সিস্টেম বুঝে টেকনিক অবলম্বন করে নামাজ পড়তে হবে। আর ওই নামাজের মধ্যে থাকতে হবে ধৈর্য। ও বন্ধু, নামাজের মধ্যে থাকতে হবে পবিত্রতার যে কাঠামো, সেই সব কিছু দেখে যখন তুমি নামাজ পড়বে তখনই তুমি সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্যা আমার দিকে তাকান। তোমরা তো নামাজ পড়ো যুবক, কিন্তু তোমরা পায়জামা পাঞ্জাবি রেখে তোমরা জিন্স প্যান্ট পরে মসজিদে যাও। আছে না নাই? জিন্স প্যান্ট পরে মসজিদে যাওয়ার লোক আছে না নাই? আরো জোরে কথা বলেন না কেন? পাঞ্জাবি পরো না, টুপি পরো না, যেটা অসভ্য পোশাক সেইটা পরো। কথা বলেন না কেন? জিন্স প্যান্ট সভ্য পোশাক না, অসভ্য পোশাক। কথা বলেন না কেন? আপনাদের বক্তব্যের উপর নির্ভর করে আমি ফয়সালা দিব। জিন্স প্যান্টটা কি কালা না সাদা? কালা কালা। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলেছেন? এদিক তাকান। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলেছেন বন্ধু? কোরআনে, আমি কোরআন থেকে আগে বললে, নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা হলো নারীদের জন্য পর্দা। এই পর্দা করা নারীদের জন্য ফরজ। আর আপনি আমি পুরুষ, পুরুষের পর্দা করার সিস্টেম আলাদা। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। ও দেরি খানবাড়ির আমার যুবক বন্ধুরা, তোমরা কথাটা প্রাণ খুলে শোনো। আমি তোমাদের দিকে তাকায়া বলতেছি, এদিক তাকাও। পুরুষের পোশাক, পুরুষের ফরজ। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো বন্ধু, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পরেন, আপনার উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়া থাকবে টাকনুর উপরে। নাভির উপরে রাখতে হবে, কোন ভাবে আপনি নাভির নিচে পড়তে পারবেন না। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা বন্ধু ফরজ। এইভাবে যদি আপনি পোশাক পরতে পারেন তাহলে জাহান্নাম থেকে আপনি বাঁচবেন। আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজিকে বললেন, তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু যখন নামাজের
নামাজের নিয়ত করলেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এক এক করে তিনবার বলল। তৃতীয় পার্সন আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার তাকে বলতেছেন ওযু করে আসার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন, সেই যেই পোশাক পরে নামাজে দাঁড়িয়েছে, ওই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হবে না। কারণ নামাজের আগে তার পোশাকের সৌন্দর্য আগে দেখতে হবে। কারণ পোশাকের একটা মাপকাঠি আছে, শরীয়তের সৌন্দর্য আছে। বন্ধু, তুমি নামাজ পড়তে পারবা, আমি যেই ওয়াজ করেছি তোমার এই পোশাকটা পরা মনে রাখতে হবে ফরজ। এটা সুন্নাত না নফল না যে তুমি উড়িয়ে দিবে। তোমাকে বুঝে নেই, তুমি মনে মনে বলবে হুজুর আমি জিন্স প্যান্ট পরবো, ছাড়বো না, আমি টাকনোর তার উপরে বইটা তুলে ফেলবো। মেনে নিলাম তুমি টাকনোর উপরে তুমি বইটে প্যান্টটা তুলে ফেলবে, কিন্তু তুমি উপর দিয়া নাভি বরাবর কেমন করে আনবা, এটা হাজার চেষ্টা করলেও নাভির কাছে আসে না। কথা বলেন না কেন? কারণ এই পোশাকটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। বল হুজুর আবিষ্কার করলো কে? আবিষ্কার করেছে বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যেমনি ভাবে জিন্স প্যান্ট আবিষ্কার করে তোমার পুরুষের পর্দা বিনষ্ট করে দিয়েছে, তেমনি ভাবে নারীদের পাতলা জামা পাতলা শাড়ি তৈরি করে নারীদের পর্দা ভেঙে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখনকার নারীরা যখন জামার সাথে ওড়নার সাথে যখন ওড়না মাথায় দেয়, তখন মনে হয় যেন ফেলুন জাল মাথায় দিছে। কথা কয় না কেন? আমরা তিনটা বাঁশ দিয়ে একটা জাল বানাইতাম, মাছ ধরছি অনেক। এটাকে আমরা কুমিল্লায় আমরা ফেলুন জাল কই, মনে হয় যেন জাল মাথায় দিছে। আল্লাহ রাসূল বলেছেন, যেই পুরুষ আমার দিকে তাকান, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারী হলো উলঙ্গিনী নারী। আমার কথা নয়, হাদিস শরীফের কথা বন্ধু। তাহলে নারী যেমন বিপদে, পুরুষ তেমন বিপদে। গায়ের জোরে কিছু করো না, তুমি দুনিয়ার যা খুশি তাই করো, কিন্তু আলেমদের সাথে যোগ্য আলেম হতে হবে, দক্ষ আলেম হতে হবে। তাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তুমি তোমার রাস্তাটাকে সঠিকভাবে পরিচালনা করো, তাহলে তুমি ধন্য হয়ে যাবে, অন্যথায় তুমি হবে নগণ্য। আমার কথা কি বুঝতে পারছেন? খারাপ লাগছে জিন্স প্যান্টটা পরা পড়তে